এই ভিডিওতে কি থাকবে তার একটা ঝলক আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই কেমন হবে আমার ভিডিওটা, যাতে আপনারা বুঝতে পারেন যে আমার ভিডিওটাতে কি হচ্ছে। এখানে আমরা খুব মজা করেছি, আমরা বন্ধুরা অনেক দিন পর একসাথে হয়েছি, সেইটা নিয়েই আজকে আমার ভিডিও। চলুন তাহলে দেখি আজকে আমার ভিডিওতে কি করেছি, কিভাবে করেছি, কেমন কাটিয়েছি। চলুন তাহলে আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে একটা অন্য রকমের দিন কেন বলছি, আজকে শ্রাবণীদের বাড়ি যাচ্ছি। শ্রাবণীর মেয়েও এসছে, অপর্ণারও মেয়ে এসছে, আমার ছেলে এসেছিল চলে গেল। তো ওরা এসছে, তো ওই মেয়েটাকে একটু খাওয়ানোর ব্যাপার ছিল। আমি বললাম আমাদের বাড়িতে আয়, ওরা বললো না তোরা আমাদের বাড়িতে আয়। আমি তাই সমস্ত রকমের করে টরে নিয়ে যাচ্ছি, জানি না ওখানে আরও কি হবে। বলছি কি আমি নিয়েছি মটরশুঁটির কচুরি করবো, ওখানে গিয়ে ময়দা টয়দা মেখে নিয়ে গেলাম। আর এই দেখুন মটরশুঁটিটা পুরো একদম রেডি করে দিয়েছি। আর এখানে আছে আলুর দমটা দেখানো যাচ্ছে না, দাঁড়ান দেখাচ্ছি আলুর দমটা। এটাতে করেছি আলুর দম। আর এখানে ময়দা মেখে নিয়েছি, এখানে ময়দা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ওখানে গিয়ে দেখি আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে, তাহলে চলুন যাই ওখানে। আজকে একটা পিকনিক কাম সব কিছু মিলে একটা অনেক কিছু জিনিস, চলুন দেখাবো, যাই তাহলে। কচুরি আর আলুর দম হবে আর মিষ্টি হবে না, এটা তো কোনোদিনও হতে পারে না। সেই জন্য একটু মিষ্টির দোকানে গেলাম, সাহা সুইটস আমার স্পেশাল মিষ্টির দোকান, সেখান থেকে একটুখানি মিষ্টি কিনে নিয়ে ওদের বাড়ি পৌঁছে গেলাম। গিয়ে দেখছি শ্রাবণী খুব সুন্দর একটা কেক তৈরি করেছে। দিয়েছি রে শ্রাবণী, পাঠিয়ে দিয়েছিস। আমার আলুর দম ফিকা, ওই দেখ মা কালী বলছি যা গন্ধ বেরোচ্ছে না, খেয়ে দেখ। ওই জন্যই তো গরম করবো পরে। এই টেস্ট করছি, টেস্ট। বাবা দোকান ফেল, কি টেস্টি, ঝাল ঝাল হয়েছে বেশ। সাবনি করেছে না, আর গোলমরিচ দিস না বাবা রে, ঝাল ঝাল লাগছে না, আর কিছু দিস না, না খুব ঝাল ঝাল লাগছে, দারুণ হয়েছে ঝাল। আজকে পুরো আমাদের পার্টি জমে গেছে। এখন অপর্ণা আসেনি, অপর্ণা আসুক। শ্রাবণীদের বাড়িতে এই মাত্র এলাম, ভাল লাগছে খেতে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখো অপর্ণা কেমন ময়দা মাখছে। আমি যে ময়দাটা মেখে নিয়ে এসেছিলাম কম পড়ে গেছে, ওই জন্য আবার মাখতে হচ্ছে ময়দা। আর এই যে ঠগি বসে আছে একজন, ওরে বাবালি বেচারা, আমি ভাবতে পারিনি যে এতটা কম হয়ে যাবে ময়দাটা, যে ময়দাটা এতটা কম হয়ে যাবে। দেখ অপর্ণা, হ্যাঁ আমার আন্দাজ তুই চিন্তা কর, এত বছরে আমার আন্দাজ হলো না, কি অবস্থা তুই চিন্তা কর। গুড় চা এসছে, গুড় চায়। এবার আমরা চা খাচ্ছি, এটা আমাদের গুড় চা, গুড় দিয়ে তৈরি চা। চিনিটা কম হয়েছে কিন্তু টেস্ট হয়েছে রে, খুব সুন্দর, বেশ কড়া চাটা হয়েছে, ভালো হয়েছে। না গুড় দিতে হবে না, ভালোই হয়েছে, মিষ্টি ঠিক আছে রে। কি বলছিলি কোন গানটা আমাকে রিল করতে রে? ওই যে সোনাকে চিনলো, বানাকে চিনলো, সোনার বাপকে চিনলো, ওনাকে চিনলো না, ওই গানটা রিল বানাবো, তুই আসবি আমার সাথে? হ্যাঁ চ নাচ করি একটু। জ্যাকেরই বলে জানিস তো অ্যাকচুয়ালি গুড়কে, তুই এইটা দিয়ে চা বানিয়েছিস? আমি ভাবলাম দেশি গুড় দিয়ে তুই চা বানিয়েছিস, আলাদা জ্যাগেরি দিয়ে তুই আলাদা করে আবার চা বানালি। আজ একটা নতুন চশমাও কিনেছিলাম, সেটার জন্যে ওদেরকে বললাম যে জানিস আমি একটা নতুন চশমা কিনেছি। ওরা বললো দাঁড়া তুই ভিডিওতে দেখিয়েছিস? বললাম না। বললো দাঁড়া আমি সুন্দর করে খুলি, তুই এবার এটাকে দেখা। মানে আমার ভিডিও করাতে আমি তো মানে ঠিক আছে আমি তো করবই, কিন্তু আমার বন্ধুরা আমাকে এতভাবে আমাকে সাহায্য করে না, মানে কিছু না কিছু যেগুলো আমি হয়তো বুঝতেও পারি না, কিন্তু ওরা বলে একটু কর, ভালো লাগবে দেখতে। এটা শ্রাবণীর মেয়েটা অনেক ছোট ছিল, সেই ছবিটা হঠাৎ ওর মোবাইলে ছিল, তাই একটু দেখলাম, ভালো লাগছিল দেখতে। ননির গানটা খুব ভাইরাল হয়েছে না, খুব চলছে এবছরে, ননির গানটা খুব চলছে। কিন্তু তোর মানে লোকে ওটাকে অন্যভাবে নিচ্ছে, অ্যাকচুয়ালি দুঃখের গান, কিন্তু মিউজিকটার জন্য এরকম হয়ে গেল। করে শোনা আমাদেরকে মিউজিকটার জন্য একটু হয়ে গেল, ওই যেমন চি 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 রে ননি চি রে চি রে চি। পর গল্প গুজব করতে করতে অপর্ণা আবার ওই গোলাগুলো পাকিয়ে নিল, কারণ
অনেকগুলো করতে হবে, তো সেই কারণের জন্য অপর্ণা শুরু করলো প্রথম ইয়েগুলো কী বলে ওই কচুরিগুলোর ভেতরে পুর ভরা। আস্তে আস্তে পুরো ভরছিল, গল্পও করছিলাম আমরা ওখানে বসে বসে, সবাই মিলে কাজও করছিলাম, গল্পও করছিলাম। বেশিক্ষণের জন্য তো যাই না, তার মধ্যেও আমাদের সব কিছুই করে নিতে হয়, কারণ এছাড়া তো কী করবো, আমাদের টাইম, আমার আসলে একটু টাইমেরও ব্যাপার থাকে, তাড়াতাড়ি করে বাড়ি ফেরারও ব্যাপার থাকে। 6:30 7টা বলেছি আমি ঘরে চলে যাব, দেখা যাক কতক্ষণে যেতে পারি। বলেছি তো 7টার মধ্যে ঘরে ঢুকবো, তো কে জানে, দেখা যাক কি হয়। তো এর মধ্যে দেখছি প্রশান্ত আবার, যেহেতু শ্রাবণী আমাদের খাবার দাবার হ্যান ত্যান অনেক কিছু ব্যবস্থা করছে বলে, প্রশান্ত বললো আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। সন্ধ্যা দিয়েছে ছেলেটা, না এত ঠাকুরের ভক্তি আছে, আর ও সত্যি খুব ভালো করে সন্ধেও দেয়। তো সন্ধে দিচ্ছে, তাই আমি একটু দেখলাম, মজাও করতে পারে, মানে ছেলেটার মধ্যে অনেক গুণ আছে জানেন তো। যাই হোক, ও সন্ধ্যা টন্ধা দিচ্ছে, আমরা তাই দেখলাম। খুব জোরে জোরে মন্ত্র পড়ছিল, কিন্তু আমরা অনেক রকম কথা বলছিলাম, সেই মন্ত্রগুলো ঠিক মতো করে শোনাতে পারবো না বলে আর আপনাদেরকে এটা শোনালাম না। খুব জোরে জোরে মন্ত্র পড়ে ও। তো এই, আর ওর মধ্যে শ্রাবণীও শুরু করেছে, প্রশান্ত ইয়েও শুরু করেছে, অপর্ণাও শুরু করেছে, সবাই মিলে আমরা লেচিটা কাটছিলাম, কারণ এতগুলো হওয়ায় তারপরেও সে গোল করো, তার মধ্যে আবার পুর ভরো। তো এর মধ্যে আবার ওর জন্য যে কেকটা বানানো হয়েছিল, অ্যাকচুয়ালি ওর জন্মদিনটা ছিল আগে, তো হয়নি সেলিব্রেশন, এখন হলো, তো আমরা গেছি বলে তাই ও সেলিব্রেট করে। ওরা দুই বোনের মধ্যে আবার, দুই বন্ধুর মধ্যে আবার তো শাড়িটা কি সুন্দর রে, দেখি একটু দেখা কি শাড়ি রে তোর এটা? মটকা, বাহ, কিন্তু দেখে মনে হচ্ছে না সত্যি তুই যে স্কুল টিচার না, তোর টেস্ট দেখে বোঝা যায় যে তোর স্কুল টিচার। আমাদের এত সুন্দর সুন্দর শাড়ি হয় না কেন? ও ব্লাউজে সোনাঝুরি, এ মা আমি কি ভাবছি বলতো, পুরো এটা বুঝি ইয়ে পিস, ই মা, হ্যাঁ আমি ভাবলাম শাড়ির সাথে বুঝি এই পিসটা দিয়েছে, দিয়ে তুই ওটাকে একটু ইয়ে করেছিস। খুব ভালো লাগছে দেখতে শ্রাবণী তোকে। শ্রাবণী শাড়িগুলো দেখে ওর মেয়েকেও বললাম যা তুই একটা ভালো জামা কাপড় পরে দিয়ে, ও একটা সুন্দর জামা কাপড় পরে আসলো। আমরা খুব ভালো করে সেটা যে সেলিব্রেট করেছিলাম। ওর জন্মদিনটা আগে চলে গেছিলো, কিন্তু আমাদের জন্য আবার নতুন করে উদযাপন হলো। ও তো এখন এখানে থাকে না, বাইরে থাকে, সেই কারণে। দেখো কি সুন্দর, ওই যে ও আরেকজন ক্যামেরাম্যান আমাদের রেডি হতো, প্রাপ্তি এবার কাটো, দেখতে পাচ্ছি না, চশমাটা নিতে হতো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রাপ্তি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ভয় পেয়ে গেছে। ওরা অনেক ছোটবেলাকার বন্ধু, সত্যি কথা, কতদিনের ছোটবেলা, এরা আমাদের মতোই ছোটবেলাকার বন্ধু। বল অপর্ণা, কেকটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, কেকটা ভালো হয়েছে, দাঁড়া, খুব সুন্দর হয়েছে কেকটা। আমার এই কেনা কেক আমারও একটু ভালো লাগে না, ভালো হয়েছে, হেভি হয়েছে। ওকে তো খাইয়েছি বাবা। তুই আর অনুষ্কাও আমাদের মতোই ছোটবেলাকার বন্ধু, ওরা ওদের মায়েরা যেরকম অনেক ছোট থেকে বন্ধু, আমি তারপরে এসেছি, কিন্তু ওরাও অনেক ছোটবেলাকার বন্ধু। আমাদেরকে দিনটা সত্যি খুব ভালো লাগছে। কেক কাটা হলো, এবার চলো লুচি বানানোর পালা। শ্রাবণী লুচিগুলোকে ভাজছে, লুচিগুলো বেশ ফুলে, মানে কচুরি, পিস কচুরি, মটরশুঁটির কচুরি দিয়ে মোটামুটি আগে সবকটা ভেজে নেওয়া হলো, না ভাজলে সবাইকে একসাথে খেতে দেওয়া যাবে না, তো সেই কারণে সবাইকে তারপরে শ্রাবণী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে সবাইকে খেতে। আমাদের আইটেম ছিল এই কচুরি, আমি আলুর দম নিয়ে গিয়েছিলাম, শ্রাবণী পনির করেছিল, কেক করেছিল, কেকটা আমরা আগেই সবাই খেয়ে নিলাম, তারপর মিষ্টি, এই ছিল আমাদের আইটেম। খুব ভালো খেলাম সবাই মিলে, খুব মজা করলাম। খাওয়া দাওয়া যাই হোক না কেন, যেমনই হোক না কেন, একটা পরিবেশ তৈরি হয়েছিল খুব সুন্দর, যেই পরিবেশে আমরা ছিলাম, আমাদের পরের জেনারেশনরা ছিল। সত্যি মানে মেয়েদের, এখন আমি না সত্যি একটা মেয়েকে খুব মিস করি। এখন আমার মনে হয় আমার ছেলেটা না হয় যদি একটা মেয়ে হতো, তাহলে হয়তো আমি অনেকটা ওর কাছাকাছি থাকতে পারতাম। আজকে যদি আমার মেয়ে হতো, তাহলে নিশ্চয়ই আমি আমার ছেলের মতো এরকম আলাদা এত দূরে একা একা পাঠাতে পারতাম কি না, তারপর নিশ্চয়ই ওর কাছেও থাকতাম, কিছু তো একটা হতোই। আজকে আমরা বিপ্লবীকেও খুব মিস করছি, কারণ এখানে আমরা সাধারণত 4 জনই সবসময় একসঙ্গে থাকি, আর আমরা 3 জন দুর্গাপুরে রয়ে গেছি, কিন্তু একাই বিপ্লবী বাইরে চলে গেছে, মানে ও কলকাতায় থাকে, নিউ ব্যারাকপুরে। যাই হোক, তো ওকেও আমরা যে খুব মিস করছি, কারণ ও যখন আসে তখন আমরা সবাই একজোট হই। আর এটা হয়তো একসাথে হতো না যদি প্রাপ্তির জন্য না ভাবতাম, কারণ প্রাপ্তি অনেকদিন পর এলো, আবার কবে আসবে তার ঠিক নেই। আচ্ছা, ও তুই তো খাসনি, আলুর দম খেয়েছিস? খুব ভালো, খুব ভালো। তুই? দারুণ হয়েছে। আমাদের বার্থডে গার্লের ভালো লেগেছে মানে ব্যাস।
তরকারিটা আমি করেছি, পনিরটা শ্রাবণী করেছে। আর মিষ্টিটারও শ্বাস উঠছে। ওটা আমাদের কি প্রমোশন করবো নাকি? এই পনিরটা বেশি ভালো হয়েছে না আলুরটা বেশি ভালো হয়েছে? দুটোই খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে, শিখি বল। হ্যাঁ, 2 মাসি রান্নাই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। না মা বললো বলে বলছিস, নিজে নিজে মন থেকে না, বলছিস। টেস্টি হয়েছে, খুব ভালো, কিন্তু মানে ওই ব্যাপারটা গুছিয়ে মা বলে দিতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। শ্রাবণী এখন সমানে বাসন মেজেই চলেছে। তারপর এখন ও আবার খাওয়ার দাওয়ার গুছাচ্ছে, কাকে কি দেবে না দেবে। ও অলরেডি গোছানো হয়ে গেছে। অপর্ণার কাছে কিছু খাওয়ার যাবে, আমাদের বাড়ি কিছু খাওয়ার যাবে, এইসব চলছে। বাসন বলছে কাঁচের গুলোকে না মাজলে হয়, কাজ করছে। দেখো মেয়েটা আমাদের পিজিতে ভোর 4:30 নাগাদ, মানে আমাদের 3rd ফ্লোরে, তখন কেউ একটা এসছে, ঠিক আছে? তো সবাই ঘুমিয়ে গেছে, কারোর লাইট জ্বলছে, ওই করিডোরে কেউ নেই, ফাঁকা করিডোর। তার মধ্যে একটা হঠাৎ করে এত জোরে আওয়াজ, মানে একটা অদ্ভুত টাইপের ওয়েলিং ক্রাইং টাইপের আওয়াজ, মানে একটা মেয়ের। হ্যাঁ, মানে তারপরে না যে পায়ে চলার আওয়াজ বা কারো দরজা বন্ধ করার আওয়াজ অমনি হয়নি, মানে জাস্ট আওয়াজটা হয়ে তারপর বন্ধ হয়ে গেছে। তারপর সবাই যখন বেরিয়ে এসে দেখেছে যে কে আছে, কেউ ছিল না ওখানে। তারপর জানি না কি হয়েছে, ক্যামেরাতে বলেছিল দেখবে, কিন্তু এখন অব্দি দেখেনি। ক্যামেরা, আচ্ছা ক্যামেরাতে এগুলো কিছুই নাকি, ও বদমাশি করেছে। তোদেরও আছে? তোদেরও সাদা কাপড় পরে দেখেছে কাকে? রুমমেটটা কি তোদের পিজির মধ্যে? ওদের পিজি না, অন্য পিজি। কোথায় আমার মনে নেই, কন্টেন্ট বন্ধ করো। আমার আজকে এখানেই শেষ করছি। প্রচন্ড মজা হলো। 8টা বেজে গেছে, এখানেই শেষ করলাম। সবার সঙ্গে টাটা। প্রাপ্তি, আর তো দেখা হবে না, সাবধানে যেও তুমি। ঠিক আছে, দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই।